যখন জিয়া রহমান শাহাদাত বরণ করেন তখন এই দলটা না অনেক বড় কিছু ছিল না। এই দলটাকে মহিরূহ করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি রান্না করতেন, জিয়া রহমান তার হাতে রান্না খেতেন। সেখান থেকে বের হয়ে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরে এই দেশটাকে একটা জায়গা নেওয়ার জন্য ওনাকে এরশাদ বিরোধী স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে 9টি বছর। 5ই আগস্টের পরে যখন এই ফ্যাসিস্ট দেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গিয়েছে, এই দেশের মানুষ মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে, ঠিক অ্যাট দ্য সেম টাইম ম্যাডাম কিন্তু সম্মানিত হয়েছে। তাকে কুয়েতে আমির তাদের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে ম্যাডামকে বাংলাদেশ থেকে নিয়ে গেছে। আজকে আমরা গোপালগঞ্জের মাটিতে এসেছি অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়ে, যে এই গোপালগঞ্জ জেলাটা আর 10টা জেলার মতো না। কারণ এই গোপালগঞ্জে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে একজন বীর সৈনিক, ইতিহাসের দায় সবাইকে তার জায়গায় রাখতে হয়, শেখ মুজিবুর রহমান একটা নাম। তার এই জেলায় আমরা সাধারণত দেখে আসতেছি মানুষের তার প্রতি আবেগ। কারণ ঠিক এই 71 সালে একজন মেজর নিজের জীবন, নিজের স্ত্রী পুত্রের জীবন, নিজের সমাজে যে তার একটা মান সম্মান, সেই সব কিছুকে, সে একটা ফোর্সের একটা মেজর, সেখান থেকে সে বিদ্রোহ ঘোষণা করেছিল। যখন জিয়া রহমান শাহাদাত বরণ করেন তখন এই দলটা না অনেক বড় কিছু ছিল না। এই দলটাকে মহিরূহ করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি রান্না করতেন, জিয়া রহমান তার হাতে রান্না খেতেন। সেখান থেকে বের হয়ে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরে এই দেশটাকে একটা জায়গা নেওয়ার জন্য ওনাকে এরশাদ বিরোধী স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে 9টি বছর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। হিংসার রাজনীতি করলে, শহীদ জিয়া যখন শহীদ হয়েছে তখন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বৃহত্তম জানাজা হয়েছিল। এদেশে আরো নেতৃবৃন্দ মারা গেছে, এদেশে বহু নেতা মৃত্যুবরণ করেছে। আপনারা এখানে যারা আসছেন তারা প্রতিটা স্বেচ্ছাসেবক দলের কর্মী হয়ে কাজ করবে।